ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। भागवत कथा स्वामी गीतानंद महाराजेर लेखा বই থেকে পাঠ চলছে। আমরা আগের দিনে কুন্তির কৃষ্ণ স্তুতি শেষ করেছিলাম, তাই তো? আজকে 6 নম্বর অধ্যায় ভীষ্মের কৃষ্ণ স্তুতি। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হলো তখন একটা ঘটনা ঘটেছিল, আমরা সবাই ওটা কথামৃতে পেয়েছি। সেটা হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তিনি শরশয্যা গ্রহণ করেছিলেন, তাই তো? সেই শরশয্যা গ্রহণ কেন করেছিলেন সেটা জানেন তো? যে উত্তরায়ণের জন্য অপেক্ষা করছে। যে উত্তরায়ণ বলে মানে দেবতারা যে 6 মাস জাগে আর 6 মাস ঘুমোয়, এই উত্তরায়ণ আর দক্ষিণায়ণ, উত্তরায়ণের জন্য উনি অপেক্ষা করছিলেন। এই শরশয্যায় যখন ছিলেন তখন তিনি, তার চোখ দিয়ে জল পড়ছিল, কাঁদছিলেন। তখন পাণ্ডবেরা এই তাদের পিতামহ, তিনি ছিলেন অষ্টবসুর এক বসু, মানে পণ্ডিত জ্ঞানী একজন মানুষ। হ্যাঁ, উত্তরায়ণের এটা হচ্ছে ওই জ্যৈষ্ঠ, এই শেষ হয়, এই শেষ হলো, এই যে শ্রাবণের আগে শেষ হলো। এবার গতিপথ চেঞ্জ হচ্ছে আবার, এই শ্রাবণ থেকে আবার এটা উল্টো। হ্যাঁ, ওইখান থেকে একটা ওদের একটা তিথি আছে, মাস মোটামুটি এই শ্রাবণ থেকে 6 মাস দক্ষিণায়ন, আর ওদিকে হচ্ছে উত্তর, বাকিটা উত্তরায়ণ। তো ভীষ্ম কাঁদছিলেন তখন, ওই পাণ্ডবেরা তখন ওই ভীষ্ম এরকম একজন অষ্টবসুর এক বসু মহাপণ্ডিত জ্ঞানী, তিনি কাঁদছেন শরশয্যায় শুয়ে। এটা পাণ্ডবেরা ভাবলো যে পিতামহ ভীষ্ম যে এই শোকে বোধহয় কাঁদছেন। তো তখন এইটা ঠাকুর, এই কথামৃতে ঠাকুর এইভাবে ওইখানে মাস্টারমশাই এইভাবে দিয়েছে আর কি, যে শ্রীরামকৃষ্ণদেব একদিন ভক্তদের বলছেন যে ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। কেন? ওই প্রসঙ্গটা হচ্ছিল যে ভগবান কখন কি করেন, আমরা জীবনে এমন অনেক ঘটনা, অনেক কিছু আমাদের আসে, আমরা দেখি অন্যের ঘটনা, পারিপার্শ্বিক ঘটনা, আমরা সেগুলো মেলাতে পারি না। মানে কার্যকারণ সূত্রে দিয়ে তো আমরা মেলাই, কিন্তু সেগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছুই মেলানো যায় না। তো সেই প্রসঙ্গ চলছিল, সেইখানে ঠাকুর বলছেন যে ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব শরশয্যায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতন জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যেটা হয় যে মৃত্যুর সময় মানুষ কাঁদে, তো বলছে যে ইনিও মৃত্যুর সময় কাঁদছেন, ওকে জিজ্ঞাসা করো দেখি। মানে কৃষ্ণ তখন বলছেন যে ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নেই। এই কথা যখন ভাবি দেখি তার কার্য বোঝবার জো নেই। এই বিশ্ব পরিষ্কার করে বলছেন যে আমি কিন্তু এই
মৃত্যু ভয়ে বা মায়ায় পড়ে মায়ার জন্য আমি কিন্তু কাঁদছি না। আমি কাঁদছি যে আমার এখন যেটা উপলব্ধি হচ্ছে সেটা হচ্ছে যে এই পাণ্ডবদের প্রতি পদে পদে বিপদ, অথচ এই পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সঙ্গে সঙ্গে ঘুরছেন, তাই তো? একদম প্রথম থেকে দেখলে দেখা যাবে যে কৃষ্ণ সব সময় পাণ্ডবদের পক্ষে। তার মানে এটা কি, যে ধর্মপথে রয়েছে, যে সদাচার পালন করছে, জীবনে সব কিছু করছে ঠিক ঠিক, অথচ তা দেখা যায় যে সেই মানুষের কিন্তু বিপদের শেষ নেই। এরকম আমরা সংসারে কিন্তু অনেক দেখি। এই ভূমিকাটা হচ্ছে এই জায়গা থেকে আসছে। এইবার শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের 9ম অধ্যায়। এই বিষয়টি অতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরের মনে ভয়ানক দুঃখ, কিছুতেই তিনি শান্তি পাচ্ছেন না। কেবলই ভাবছেন, হায় এ কি করলাম, নিজের ভোগ সুখের জন্য সামান্য রাজ্যের লোভে কত প্রাণী হত্যা করলাম, কত অক্ষৌহিনী সোনা সৈন্য ধ্বংস করলাম। এবার যুধিষ্ঠিরের কথা বলছি, যে যুধিষ্ঠির হচ্ছে পঞ্চপাণ্ডবের হচ্ছে সব থেকে বড় জ্যেষ্ঠ ভ্রাতা। তো যুধিষ্ঠির যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ হবে এই সিদ্ধান্তটা তারই সিদ্ধান্ত ছিল। এই জন্যে যুধিষ্ঠিরের এই কুরুক্ষেত্র যুদ্ধের পর ভীষণ মনের মধ্যে কষ্ট, এবং তিনি যেহেতু বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির, কারণ তিনি ওই ধর্মকে তিনি কোনোদিন মানে কোনো রকম ভাবে অধর্মাচরণ কোনোদিন করেননি। তো সেই রকম একজন ব্যক্তি, তার মনে ভীষণভাবে কষ্ট হয়েছে। তখন বলছেন, বাল দ্বিজ সুহীন মিত্র পিতৃভাতৃ গুরুদ্রোহ নমে সন্নিরয়ান মক্ষ ইয়াপি বর্ষা জুতা জুতৈহি। বলছে কত বালক, ব্রাহ্মণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, এমনকি গুরুদেব পর্যন্ত এই কুরুক্ষেত্র যুদ্ধে বধ করেছে। অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করলেও আমার নিস্তার নেই। আমারই রাজ্য লোভের জন্য, আমারই অজ্ঞানতার জন্য এই মহান অনর্থ ঘটেছে। তাহলে এবার এর পেছনে দেখুন, একটা ও কিন্তু একটা ওই যে অন্যায় কাজ করেছে, সেই অন্যায় কাজের যে ফল, সেইটা বলছে যে আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। সেটাও কিন্তু অস্বাভাবিক নয়। তাহলে এইরকম একজন মানুষ, সেও নরক যন্ত্রণার ভয় পাচ্ছে। মানে ভয় পাচ্ছে মানে সে স্বীকার করে নিচ্ছে যে এত মৃত্যু জন্য আমিই তো দায়ী, আমার জন্যই তো এই কুরুক্ষেত্র যুদ্ধ হলো। তাহলে আমার নরক যন্ত্রণা যদি অনন্তকাল হয়, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এইবার মহারাজ ব্যাখ্যা করছেন যে যুধিষ্ঠিরের এই বিষাদ দেখে সবাই ব্যাকুল। শ্রীকৃষ্ণ ও ত্রিকালদর্শী ঋষিরা পুরাতন ইতিহাস এবং ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝাতে চেষ্টা করলেন যে ন্যায় যুদ্ধে শত্রু বধ করলে কোনো পাপ হয় না। কিন্তু যুধিষ্ঠিরের মন থেকে কোনো রকমই আত্মীয় বধের চিন্তা যাচ্ছে না। তিনি বললেন, আপনারা বলছেন বটে যে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষের নয়, রাজধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু এ কথায় তো আমার মন প্রবোধ মানছে না। রাজা যদি প্রজা পালনের জন্য, শত্রু নাশের জন্য যুদ্ধ করেন, তাতে যদি প্রাণীবধ হয় তাহলে অধর্ম হয় না বটে, কিন্তু আমার পক্ষে তো তা প্রযোজ্য নয়। আমি রাজ্য লোভে যুদ্ধ করে প্রাণীবধ করেছি, সুতরাং অনন্ত নরক ভোগ আমায় করতেই হবে। এখন আপনারা আমায় বৃথা আশ্বাস দিচ্ছেন, এতে লাভ কি হবে? যদি যুদ্ধের আগে আমায় বারণ করতেন তবেই যথার্থ বন্ধুর কাজ হতো। যুধিষ্ঠিরকে কোনো রকমেই শান্ত করা যাচ্ছে না দেখে ঠিক হলো যে সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্ববিদ ভীষ্ম তো এখনো সরসজ্জায় প্রাণ ধারণ করে রয়েছেন। তার কাছে গিয়ে ধর্মের গুরুতত্ত্ব শুনলে সকলের সব সন্দেহ দূর হবে। শ্রীকৃষ্ণ এই প্রস্তাবে সম্মতি দিয়ে বললেন, চলুন আমরা সকলে মিলেই তার কাছে যাই। এখন এখানে একটা কথা আসবে যে এই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ প্রাণীবধ করে, মানে ধর্মযুদ্ধ যদি সেটা হয়, কারণ কুরুক্ষেত্র ভগবান স্বয়ং বলে দিয়েছেন ধর্মযুদ্ধ, তাহলে ধর্ম প্রতিষ্ঠার জন্য
যদি কোনো যুদ্ধ হয়, প্রাণহানি হয়, তাহলে সেটা দোষের নয়, এটা শাস্ত্রকাররা বলে গেছে। যুধিষ্ঠিরকে এই কথা শোনানোর সময় যুধিষ্ঠির একটা অদ্ভুত কথা বলছে এখানে, বলছে সে সব আমি জানি, কিন্তু বলছে যে এই যে আমি যে প্রজাবৎসল রাজা, প্রজাকে রক্ষা করার জন্য তো আমার একটা দিক আছে, তাহলে আমি যদি সেই প্রজাদের রক্ষা করতে পারলাম না, উল্টে তাদের প্রাণহানি হলো, তাহলে তার জন্য তো আমার নরকভোগ অপরত হতেই হবে, এই সংশয় তার মনের মধ্যে। এখন আমরা একটু উদাহরণ নিতে পারি যে এই যে আমরা এই যে যারা সেনাবাহিনীতে যারা কাজ করে, তারা এই যেখানে ওই বিশেষ করে আমি অমরনাথে দেখেছি, অমরনাথে একদম মানে সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত বন্দুকটা নামিয়েও সে রাখতে পারছে না, রাইফেলটা সে একদম তাক করে দাঁড়িয়ে আছে। এইবার যদি কোনো রকম দেখে যে ওইখানে কোনো রকম, তাকে সে নিজেই ডিসিশন নিয়ে, তার কাছে কিছু নির্দেশ আছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে মেরে দেবে। এইটা যদি সে করে তাহলে কি তার সেটা অন্যায় হলো? কারণ ও তো দেশ রক্ষার জন্য এটা করছে। এইখানে যুধিষ্ঠিরের কেন তাহলে এত ভেতরে এইসব আছে? যারা জ্ঞানী, যারা তত্ত্ববিদ, তাদের ভেতরেই এই সমস্ত রকম চিন্তা ভাবনা, কারণ তাদের তো জ্ঞানটা তো অনেক বেশি, তারা কিছুতেই নিজেদেরকে সাফাই গায় না। তারা যদি অন্যায় বা কিছু থাকে তাহলে বলবে এটার জন্য আমিই দায়ী। এই জায়গাটাই এখানে যুধিষ্ঠিরের এই মহানতা প্রমাণ করছে। এইবার তখন বলা হলো ঠিক আছে, তাহলে সরসজ্জায় তো এখনো পিতামহ বিশ্বদেব আছেন, তাহলে শ্রীকৃষ্ণও এটাতে সমর্থন করলো, বললো তাহলে আমরা চলুন তার কাছে যাই, গিয়ে তাকে এই বিষয়ের মীমাংসার জন্য জিজ্ঞাসা করি। তখন বলছে ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিমিৎসয়া তত বিনোশনং প্রাগাৎ যত্র দেবব্রত পতন। সুত বললেন, এইভাবে সকলে আলোচনা করে যুদ্ধে বহু লোকের মৃত্যুজনিত পাপের ভয়ে ভীত হয়ে মহারাজ যুধিষ্ঠির সকল ধর্ম অর্থাৎ রাজধর্ম, দান ধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মের বিষয় জানবার জন্য বিশ্ব যেখানে সরসজ্জায় শায়িত ছিলেন সেই কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। এখন মহারাজ বলছেন যে প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণের মতো বাগ্মী, তার মতো বুদ্ধিমান, তখনকার সময় তার মতো ধর্মজ্ঞ দ্বিতীয় কেউ ছিল না। শ্রীকৃষ্ণ তখনই পুরুষোত্তম বলে পরিচিত ছিলেন। তাছাড়া যুধিষ্ঠিরাদি ভক্তেরা তাকে সাক্ষাৎ ভগবান বলেই জানতেন। সেই শ্রীকৃষ্ণ যার নামে ভবভয় পর্যন্ত দূর হয়, সেই তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন, কিন্তু তবুও যুধিষ্ঠিরের নরক ভয় দূর হলো না এবং তার জন্য সকলে মিলে বিশ্বের কাছে গেলেন ধর্মের তত্ত্ব জানবার জন্য। এটা খুব আশ্চর্য বলে মনে হয়। দেখছেন, শ্রীকৃষ্ণকে তারা জানে যে এই স্বয়ং ভগবান এবং যা কিছু করার সব এই করছে, তবুও শ্রীকৃষ্ণের কাছে সেই স্তুতি শুনেও যুধিষ্ঠিরের মন শান্ত হলো না। তখন তারা যে সিদ্ধান্ত নিল যে তার কাছে যেতে হবে, যেটা একটা খুব রহস্যজনক ব্যাপার। বলছে শ্রীকৃষ্ণের কথায় যার সংশয় দূর হয় না, তার সংশয় দূর হবে বিশ্বের উপদেশে। আরো আশ্চর্য, শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরের সঙ্গে বিশ্বের কাছে যেতে চাইলেন। আসল কথা হলো এইবার আসল জায়গায় আসছে। দরকার পড়লে এই আর কেউ জানুক আর নাই জানুক থেকে এটা আন্ডারলাইন করে রাখবেন। এইবার বলছি এই যে যুক্তিটা কোথায়, বলছে আর কেউ জানুক আর নাই জানুক, শ্রীকৃষ্ণ তো জানেন যে ভীষ্ম হচ্ছেন তার একান্ত ভক্ত। সেই ভীষ্ম সরসজ্জায় অসহ্য যন্ত্রণার মধ্যে উত্তরায়ণের অপেক্ষায় জীবন ধারণ করে রয়েছেন। একমাত্র আশা, একমাত্র প্রার্থনা তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে এই দেহ ভার হতে মুক্ত হবেন। বুঝতে পারছেন শ্রীকৃষ্ণের যুক্তিটা কোথায়? তাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তকে দেখা দেবার জন্য এবং ভক্তের মান বাড়াবার জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহের সৃষ্টি করেন।
অঘটন ঘটন পঠিয়সী মহামায়া যেরকম আমরা বলি, এই ভগবান হচ্ছে সেই। এ এমন ভাবে যুধিষ্ঠিরের মনটাকে এমন করে দিল যে যাতে দুটো কাজ একসাথে সিদ্ধ হয়। একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কে দর্শন করবার জন্য ভীষ্ম অপেক্ষা করছে, যে শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রণাম করে মৃত্যুবরণ করবে আর উত্তরায়ণ ততদিনে চলে আসবে, এটা ভগবান জানে। আর একটা কি জানে ভগবান, যে জানে যে এইটার দ্বারা এদের মনের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে যুধিষ্ঠিরের এই কথাগুলো ওখান থেকে যদি শোনার এরকম যদি এদের অভিপ্রায় থাকে, তাহলে দুটো কাজ একসাথে সিদ্ধ হবে। তখন বলে জগৎকে দেখালেন, এটা দারুণ কথা, জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না, কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হলো, যুধিষ্ঠিরের মনে শান্তি এলো। এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য। আর এরই জন্য ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য হয় না। তাহলে প্রথম উত্তরটা পাওয়া গেল। প্রথম কি সংশয় ছিল, ঠাকুরের কথামৃতের এই জায়গাটা দেয়া হলো যে ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না, কখন কি কিভাবে তিনি ঘটাচ্ছেন এটা আমাদের বোঝার বাইরে। ওই জন্য বলা হয় ভগবান যা করেন সবসময় মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্যই তোমাকে বিপদের মধ্যে ফেলছে, তোমাকে বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে, তোমার ভালো হবে বলে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। ও এই জায়গাটা এই জন্যে হলো যে শ্রীকৃষ্ণ করলো কি, যে ভক্তের মুখ দিয়ে এইটা বলাবে। কেন বলাবে? যখন আজকে এবার অন্য দিক থেকে আমাকে এই যুক্তি আনতে হবে, যদি ভগবান শ্রীরামকৃষ্ণ যদি বড়লোকের ঘরে জন্ম নিত, একটা ধনীর ঘরে যদি জন্ম নিত, তাহলে আমরা বলতাম যে ওটা ধনীর ছেলের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে বলতাম তো। কিন্তু ভগবান জন্ম নিল গরিবের ঘরে। আবার ভগবান নিজে যেচে নিরক্ষর হলো, বললো আমার এইসব শুভম করি আঁক ধাঁধা লেগে যায়, আমি ওইসব পারবো না বলে স্কুল ছেড়ে দিল, দিয়ে কোনো রকমের অবাকটা শিখলো, শিখে সে বিদ্যাটাও নিল না। যদি সে বিদ্যার্জন করতো, লেখাপড়া শিখতো, শাস্ত্র বই পড়তে পারতো, তাহলে আমরা কি বলতাম, এ ভগবান নয়, এ তো সব জ্ঞানী, এ তো লেখাপড়া ছোটবেলা থেকে শিখেছে, সব পড়েছে, এ নিরক্ষর। এই ভগবানের কাজ এইখানে। এইবার কি হচ্ছে, ঠাকুর নিজের মুখ দিয়ে যে কথা বলে গেছে সেই কথার ব্যাখ্যা পাচ্ছি নরেন্দ্রের কাছ থেকে। যখন নরেনের কাছ থেকে কথাগুলো পাচ্ছি, তখন আমরা ভাবছি যে এগুলো কি ঠাকুরের কথা, সন্দেহ হচ্ছে। কিন্তু আরো গভীরে ঢুকলে দেখা যাবে যে কথামৃত বুঝতে গেলে নরেন্দ্রনাথকে জানতে হবে। এখানেও ঠিক তাই। ওই জন্য ঠাকুর নরেনকে দিয়ে তার ভাষ্য করালো। গীতার ভাষ্য শঙ্করাচার্য করেছে, আদি শঙ্করাচার্য। যে এই শঙ্কর ভাষ্য পড়লে গীতা বোঝা যায়। আমরা যে মানেগুলো পড়ি সবই তো বেশিরভাগটাই শঙ্কর ভাষ্য থেকে নেয়া। আমার কাছে 5টা 6টা গীতা আছে, এর মোটা আছে, ওখানে শঙ্কর ভাষ্য সব দেয়া আছে পর পর। এই ভাষ্যকারকে আগে জানতে হবে। এইখানে কনসেপ্টটা হচ্ছে এইটা, ভগবান নিজের মুখে যেটা বলে দেবে সেটা আমাদের কাছে হয়তো কোন সময় হয়তো মনে হয় ভগবান তো এরমই বলবে, কিন্তু সাধারণ মানুষ যখন ভগবানের কথা সাধন ভজন করে বুঝে নিজে আত্মস্থ করে বলবে, তখন আমাদের প্রাণে লাগবে নরেন্দ্রনাথ জীবনটা কি কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে ঠাকুরের পুরো কথাটাকে প্রতিষ্ঠা করলো তো জগতে। তাহলে আমরা কি দেখবো যে একটা 39 বছরের ছেলে সারা পৃথিবীটাকে নাড়িয়ে দিয়ে চলে এলো, তার জীবনটা আমাদেরই মতো তো ছিল, তাই তো। কিন্তু ভগবান তো উচ্চ তত্ত্ব এরকম ভাবে বলবে না, হ্যাঁ, ভক্তকে বড় করে ভগবান, সব সময় ভক্তকে বড় করে। সেই জন্য এই দুটো কাজ একসাথে সাধিত হলো। প্রথমে ওই যুধিষ্ঠিরের মনে সন্দেহ দিল, দিয়ে বললো যে এটা যদি পিতামহর কাছ থেকে শোনা হয় তাহলে খুব ভালো। পিতামহ হচ্ছে এর ভক্ত, হ্যাঁ। এইবার
শ্রীকৃষ্ণকে দর্শন করবার ওর ভেতরে আকুতি হচ্ছে, ব্যাকুলতা হচ্ছে। ভগবান অন্তর্যামী, সে জানে যে বিশ্বকে একবার দর্শন দিতে হবে, ও আমাকে দেখতে চাইছে। তাহলে এই টোটাল ঘটনাটা নিজে ঘটালো, বলে জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না, কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হলো। ঠাকুরের কথায় কজন সন্ন্যাসী হয়েছে, আর নরেন্দ্রনাথের কথায় কজন সন্ন্যাসী হয়েছে, কথামৃত পড়ে কতজন সন্ন্যাসী হয়েছে, মাস্টারমশাইয়ের জীবন দেখে সন্ন্যাসী হয়েছে, নরেন্দ্রনাথের ওই জ্বালাময়ী বাণী শুনে সন্ন্যাসী হয়েছে, আজও হয়ে চলেছে। ঠাকুরের কথায় কতজন হয়েছে? তখন হয়নি তো। সঙ্গ যারা পেয়েছে তারা বেশিরভাগটাই কেটে পড়লো যেই গলায় ক্যান্সার দেখা দিল, কাছে কাছে ঘুরছিল, যেই ক্যান্সার দেখা দিল বলে এ আবার কি ভগবান, যার গলায় ক্যান্সার হয়, বিশ্বাস নেই। আর যারা বিশ্বাসী তারা প্রায় সন্ন্যাসী হয়ে গেল, কিন্তু মুষ্টিমেয়, সবাই হতে পারে না। কিন্তু নরেন্দ্রনাথের যেই জ্বালাময়ী ভাষণ শুনতে আরম্ভ করলো, দলে দলে সারা মানে ভারতবর্ষ কেন, এখন সারা পৃথিবী থেকে যত বড় বড় যত মানে ডিগ্রি অর্জনধারী শিক্ষিত সমস্ত ইয়ং জেনারেশন এসে সন্ন্যাস নিচ্ছে, শুধু ছেলেরা নয়, মেয়েরাও। তাহলে এই ভক্তের কাজ হচ্ছে এইটা, ভগবান ভক্তের ভেতর দিয়ে তার নিজের অভিপ্রায়টা সিদ্ধ করে। ওই জন্য বলছে যে এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য, আর এরই জন্য ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য হয় না। আমরা বুঝতেই পারবো না যে ভগবান কাকে দিয়ে কি করাচ্ছেন, এ আমাদের বোধের বাইরে। এবার বলছে দৃষ্টা নিপতিতম ভূমৌ দিবশ্চ্যুত মিবাম মরম প্রণেমু পাণ্ডবা ভীষ্ম সানুগা সহ চক্রিনা। পাণ্ডবেরা অনুচর বৃন্দের সাথে শ্রীকৃষ্ণকে সঙ্গ করে বিশ্বের কাছে গেলেন। বিশ্ব তখন স্বর্গচ্যুত দেবতার মতো সরসজ্জায় শায়িত। তারা তখন সকলে বিশ্বকে প্রণাম করলেন। বাহ্য ব্যবহারে শ্রীকৃষ্ণ হচ্ছেন যুধিষ্ঠিরের বিস্তুত ভাই, তাই শ্রীকৃষ্ণ জগৎ পূজ্য ও বিশ্বের ইষ্ট দেবতা হয়েও নরলীলার অনুকরণে বিশ্বকে প্রণাম করলেন। বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণ জগৎ পূজ্য ও বিশ্বের ইষ্ট দেবতা, বিশ্বের ইষ্ট, কিন্তু নরলীলা করছে তো, ও এই লীলায় অংশগ্রহণকারী, এও লীলা করছে ভগবানও। তো বলছে এইটার জন্য বলছে প্রণাম করছে বিশ্বকে। কৃষ্ণঞ্চ তৎ প্রভাবজ্ঞ আশিনম জগদীশ্বরম হৃদিস্থং পূজায়মাস মায়য়োপাত্ত বিগ্রহম। বিশ্ব শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ভালোভাবেই জানতেন। সেই শ্রীকৃষ্ণ যাকে বিশ্ব সদা সর্বদা হৃদয়ে চিন্তা করেন, সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এসেছেন দেখে বিশ্ব মনে মনে তাকে প্রণাম করলেন। বিশ্বের আজ আনন্দের সীমা নেই। যাকে ধ্যান করেও দর্শন পাওয়া যায় না, সেই তিনি আজ পরম করুণাময় মূর্তিতে বিশ্বের নয়ন সম্মুখে উপস্থিত হয়েছেন। যদিও বাহ্য ব্যবহারে পারিবারিক সম্পর্কে বিশ্বই বড় প্রণম্য, তবুও বিশ্ব মনে মনে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। বিনয় এবং শ্রদ্ধাবনত পাণ্ডবদের কাছে দেখে বিশ্ব শাস্ত্রনয়নে তাদের বললেন, অহো কষ্ট মহ ন্যায্যং যৎ যুবং ধর্মনন্দনা জীবিতং নাহত ক্লিষ্টং বিপ্র ধর্মাচ্যুতাশ্রয়া। তোমরা ধর্মপুত্র ব্রাহ্মণ, ধর্ম এবং শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত, তোমরা কখনোই কষ্টময় জীবন যাপন করার যোগ্য নও, তবুও তাই করছো। হায়, এ বড়ই অন্যায়, অত্যন্ত পরিতাপের বিষয়। পিতামহ বিশ্ব ভীষণ জ্ঞানী, তিনি কিন্তু বলে দিলেন যে তোমরা হচ্ছে ধর্মপুত্র। কেন না, এই ধর্মকে আশ্রয় করে তোমরা জীবনযাপন করছো। এই ধর্মকে রক্ষা করার জন্য তোমরা নিজেদের কত রকম কষ্ট স্বীকার করেছো। তো সেই জন্য বলছে তোমরা ধর্মপুত্র। আর বলছেন যে ব্রাহ্মণ, ধর্ম এবং শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত, মানে ভগবান তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, আর তোমাদের এই কষ্টময় জীবন যাপন করার কোনো অর্থই হয় না, কিন্তু তবুও করতে হচ্ছে। তখন বলছেন যে এই বড় অন্যায়, অত্যন্ত পরিতাপের বিষয়।
পাণ্ডবেরা শোক সন্তপ্ত হৃদয় বিষণ্ণ বদনে ভীষ্মের কাছে বসে রয়েছেন দেখে ভীষ্ম মনে মনে ভাবলেন, শ্রী ভগবানের একই অদ্ভুত লীলা। স্বয়ং ভগবান সর্বদা যাদের সঙ্গে রয়েছেন তাদেরও আবার দুঃখ। ভগবানের নাম স্মরণ করলেই যেখানে সর্ব দুঃখের অবসান হয়, সেখানে শ্রীহরি নিজে উপস্থিত থেকেও তাদের দুঃখ নিবারণ করতে পারছেন না। ভগবানের এই লীলার অর্থ কে বুঝবে? তাই মহাজ্ঞানী ভীষ্ম শ্রীহরির অচিন্ত লীলার মাহাত্ম্য বুঝতে অসমর্থ হয়ে চোখের জলে ভেসে বললেন, হে যুধিষ্ঠির, যাদের সামান্য কৃপা, সামান্য আশ্রয় পেলেও মানুষের দুঃখ কষ্ট দূর হয়, সেই ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদাই রয়েছেন। তবুও কেন যে তোমাদের এত দুঃখ তাকে বলবে। লোকে অধর্ম করলে দুঃখ ভোগ করে, কিন্তু তোমরা তো ধর্মেরই প্রতিমূর্তি। সুতরাং তোমরা যে কেন দুঃখ ভোগ করছো তা মনুষ্য বুদ্ধির অগোচর। মায়ের কথা স্মরণ করুন। মায়ের একটা ছোট্ট কথা আছে। মাকে এরকম একজন গিয়ে বলছে, এই দুঃখ সেই দুঃখ, সংসার, দুঃখের আগার, এইসব অনেকক্ষণ ধরে চলছিল। মা খালি একটা ছোট্ট কথা বলল, দুঃখ দয়ার দান। কার দয়ার দান? ভগবানের দয়ার দান। জীবনে যে দুঃখ পায়নি সে জীবনের মানেই জানে না। কেন দয়ার দান? এই জন্য দয়ার দান যে ভগবান যাকে কৃপা করেন তাকে দুঃখের মধ্যেই রাখবেন, আর যাকে বৈভবের মধ্যে রাখবে, মানে প্রাচুর্যতা, বৈভব, সুখের মানে সমস্ত উপকরণ যেখানে মজুদ, সেখানে কিন্তু ভগবান নেই। ভগবান যাকে মনে করবে ওই প্রাচুর্যতার মধ্যে দুঃখে রাখবে। এইটা জানতে হবে যে দুঃখ যদি জীবনে না আসে তাহলে জানতে হবে আমি ভগবানের কৃপা পাচ্ছি না। কারণ কি? কারণ আবার ফিরে যেতে হবে ওই নরেন্দ্রনাথের জীবনে। নরেন্দ্রনাথ তিল তিল করে ওই দুঃখ কষ্টটাকে নিজের চোখে নিজের জীবনে পরখ করেছিল। হেদুয়ার রেলিং এ, লোহার রেলিং এ মাথা ঠুকছে, রক্ত বেরোচ্ছে। প্রতিদিন সকালবেলা ওই ভগবানকে স্মরণ করে আর বাড়ি থেকে বেরোতো, বেরিয়ে একটা চাকরির জন্য দিনের পর দিন পাইনি চাকরি। কি কষ্ট, কি কষ্ট! বাবা মারা যাওয়ার পর সবাই মানে এমন ভাবে মানে পর্যুদস্ত করলো। এইবার এই নরেন্দ্রনাথ ঠাকুরের কাজ করার জন্য এই পুরো ভারতবর্ষটাকে তো ঘুরলো, কপরদক শূন্য, পকেটে কোনো টাকা নেই, খালি ভক্তরা ট্রেনের টিকিট কেটে দিচ্ছে। তো সেই নরেন্দ্রনাথ যখন দুঃখটাকে দেখলো, রাজার রাজপ্রাসাদেও সে কাটিয়েছে, আবার সে কিন্তু ওই গরিবের কুটিরেও কিন্তু কাটাচ্ছে। কেন? এই দুঃখটাকে দেখার জন্য, যে দুঃখ মানুষকে কি করে? মহান করে। দুঃখ যার জীবনে আসবে সেই বুঝতে পারবে জীবনটা কি, নাহলে বুঝতে পারবে। আমরা যদি একদিন খেতে না পাই তখনই আমরা বুঝতে পারবো না খাওয়ার জ্বালাটা কতটা। তা আমরা তো দিব্যি আছি, আমরা কোনোদিন আমাদের এই কষ্ট নেই, কিন্তু যতক্ষণ না আমি ওই গরিবের ওই ব্যথাটা তখন আমি ফিল করব যখন আমি নিজে ওই অবস্থায় পড়ব। স্বামীজিকে 3 দিন না খেয়ে কাটাতে হয়েছে না পরিব্রাজক জীবনে। 3 দিন খাইনি, 3 দিন। এবং লাস্ট শেষ দিনে চ্যালেঞ্জ করলো যে যদি জোগাড় করে, ঠাকুরকে উদ্দেশ্য করে বলছে, তোমার কাজে বেরিয়েছি, যদি তুমি জোটাও জুটবে, আমি কোনো জায়গায় কোনো চাইবো না, কোনো জায়গায় ভিক্ষাও করবো না, কিচ্ছু করবো না। ও তো সন্ন্যাসী, ভিক্ষা করলেই খেতে পায়। এরপরে ওই হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা বনের মধ্যে ঢুকে পড়লো, গিয়ে সেখানে ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়লো একটা গাছের তলায়। তারপরে যখন একটু তন্দ্রাটা ভেঙেছে তখন দেখছে একটা বাঘ সামনে বসে আছে। বলছে ভালোই হল, তুইও অনেকদিন অভুক্ত, আমিও অভুক্ত, তোর এটাই ক্ষুধাটাই মিটু বলে অপেক্ষা করতে থাকলো। বলে ও সামনেই বসে আছে নরেন্দ্রনাথ। তারপরে বাঘটা আস্তে আস্তে চলে গেল। এই ঘটনা আছে। তারপরে কিছুটা পরেই যখন আরেকটা জায়গায় গিয়ে সেই রাতটা কাটাবে বলে গেল,
দেখা গেল মাথায় করে একজন মানুষ প্রচুর খাবার দাবার নিয়ে এসে হাজির, তার রামচন্দ্র তাকে দর্শন দিয়েছে বা তার ইষ্ট তাকে দর্শন দিয়েছে যে এরকম অমুক জায়গায় এরকম আমার একজন ভক্ত আছে, তাকে গিয়ে তুমি খাওয়াও। এই ঘটনা। দুঃখ এমন একটা বিষয় যে আমরা সবসময় ওই দুঃখটার জন্য কিন্তু আমরা পালাবার চেষ্টা করি। এইটা মানে এইখান থেকে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে নিতে হবে। দুঃখটা থেকে পালালে হবে না, দুঃখটাকে গ্রহণ করতে হবে, তবেই আমার জীবনটা পরিপূর্ণ হবে। কিন্তু আমরা কি করি, সুখটাকে সাদরে বরণ করি, আর দুঃখটা যেই দেখি দুঃখ অমনি আমাদের ভেতরটা চঞ্চল হয়ে যায়, রেগে যাই, হয়ে যায়, নানান রকম হয়। কিন্তু ভগবান ওইগুলো দেয়, ওই তোমার কতটা সংযম প্র্যাকটিস হয়েছে, তোমার কতটা মানে যেটাকে বলে কৃচ্ছ সাধন, যেটাকে বলে তিতিক্ষা, যেটাকে বলে এই সম দম উপরতি তিতিক্ষা, এটা হচ্ছে সাধন মার্গ আর কি। সম মানে হচ্ছে মনের চঞ্চলতাকে নিবারণ করা, দম মানে হচ্ছে সংযম, মানে দম মানে হচ্ছে যে একটা নিজের থেকে ভেতরে একটা শক্তি কন্ট্রোল করা আর কি। সম দম, তারপরে হচ্ছে উপরতি ওই মনটাকে তুলে নেওয়া, তারপরে তিতিক্ষা। তিতিক্ষা মানে সর্ব অবস্থায় নিজেকে সহ্য করা। মা বলছে না যে সহ্যের সমান গুণ নেই। এই হচ্ছে জায়গা যে আমাদেরকে দুঃখটা ভগবান দেয় তার কাছে নিয়ে যাবে বলে। কারণ দেখুন, একটাই সহজ অঙ্ক, আমরা এটা সবাই জানি, আমরা যখনই বিপদে পড়ি, দুঃখে পড়ি, তখনই কিন্তু আমরা ভগবানকে ডাকি। আমি যত বিপদের মধ্যে দিয়ে যাব, আমি তত তার কাছাকাছি হব, এইভাবে তাকে ডাকবো তো। আর তাকে যারা ডাকে না, ভুলে যায়, তারা তার কৃপা তাহলে পায় না। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যখনই দুঃখে পড়ে, বিপদে পড়ে, তখন ভগবানকেই স্মরণ করে। এইটাই হচ্ছে জায়গা। এবং যত ভগবানকে স্মরণ করবে, সে তত ভগবানের দিকে এগোবে। আর এই জন্যই ভগবান দুঃখটা দেয়। কিন্তু আমরা উল্টোটা বুঝি যে আমি তোমাকে সারাদিন ডাকছি, আমার কেন এত দুঃখ, আমার কেন এত জ্বালা যন্ত্রণা, আমার কেন এত অসুখ হচ্ছে, এটা আমরা বলি, সব সময় বলছি। কিন্তু তিনি কিন্তু জানেন যে কোনটা কোন সময় দিয়ে আমাকে এই ভক্তকে আমার কাছে টানতে হবে। আমরা কিন্তু এটা বুঝতে পারি না। এইটাই হচ্ছে সব থেকে হচ্ছে ট্র্যাজেডি আর কি। এটা ভগবানেরই খেলা, মায়া দিয়ে এরকম করে রেখেছে, মানে লীলা করছে তো আমাদের নিয়ে। এখন সে কাকে কিভাবে পার করবে সেই জানে। তো এই জায়গাটা এলো যে দুঃখ। তারপরে বলছে যে হে যুধিষ্ঠির, যাদের সামান্য কৃপা, সামান্য আশ্রয় পেল মানুষের দুঃখ কষ্ট দূর হয়, সেই ব্রাহ্মণ ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদাই রয়েছেন। তবুও কেন যে তোমাদের এত দুঃখ, তাকে বলবে। এই যে সাধারণ মানুষের এইটাই ধারণা থাকে যে ভগবানকে যে ধরে আছে তার কোনো দুঃখ আসবে না, বিপদ আসবে না। তা কিন্তু নয়, দুঃখ বিপদ লেগেই থাকবে, আসবে। কিন্তু এই দৃঢ়তার সঙ্গে দুঃখটাকে বরণ করতে হবে, জানতে হবে যে এই অবস্থাটা কিছুদিনের জন্য, এই অবস্থাটাও থাকবে না, এই অবস্থাটাও চলে যাবে। তার জাগতিক ক্ষেত্রে কিন্তু বহু উদাহরণ আছে। এবং আমি আমার নিজের জীবন দিয়ে আশেপাশের লোকজন বলছি না, যে আমাদের মধ্যেই একজনের আছে যে এমন ভাবে তার জীবনটা অতিবাহিত হচ্ছে, ভাবলে অবাক হয়ে যেতে হবে। এই স্রেফ এই ঠাকুরমা স্বামীজির উপরে অগাধ বিশ্বাসের জোরে সে কিন্তু ঠিক স্টিল দাঁড়িয়ে আছে। এইটা কিন্তু মারাত্মক ব্যাপার। যারা গ্রহণ করবে একবার ঠিকভাবে, তারা কিন্তু এই বিপদগুলো ঠিক পেরিয়ে যাবে। এবং কোনো অবস্থায় চিরদিন এক থাকে না। সুখও যেরকম বেশি দিন থাকে না, দুঃখও সেরকম বেশি দিন থাকে না। কিন্তু আমরা বিচলিত হই, এটাই হচ্ছে আমাদের সব থেকে ক্ষতিকর দিক। আর যত বিচলিত হব, এবার কি একটা ভালো মানুষ, আমি যাকে দায়িত্ব দিয়েছি, মা বলছে না যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার কখনো অনিষ্ট হতে পারে না। তা আমরা একজনকে দায়িত্ব দিয়েছি যে তুমি আমাকে রক্ষা করো, আমাকে কৃপা করো, আমরা তো বলছি। এই বলার পরও যখন আমরা বিপদের মুখে পড়ছি, দুঃখের মুখে পড়ছি, আমাদের কিন্তু বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, হচ্ছে না?
আমি এত ডাকছি তোমাকে, আমার কেন এরকম হলো? আরে বাবা, সে তো রক্ষা করবে, সে খালি দেখছে যে কি করে। এইটা আমাদের বুঝতে হবে। এরপরে বলছে, যত্র ধর্মসূত রাজা গদা পানির বৃকদর কৃষ্ণ স্ত্রী গান্ডীবং চাপন সুহিত কৃষ্ণ তত বিপদ। যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, গদা যুদ্ধ নিপুণ ভীম, অস্ত্রবিদ্যা পারদর্শী গান্ডীবধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান, সেখানেও বিপদ আসে, এ বড়ই আশ্চর্য। সকল রকম সুখের কারণ একত্রিত হয়েও যে তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? ধর্ম, শারীরিক শক্তি, বুদ্ধি, অস্ত্র কৌশল এসবই তো তোমাদের মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে। তার উপর মুনি ঋষিরা যাকে ধ্যান করেও পায় না, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছেন। এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, তখন বুঝতে হবে যে এই দুঃখ অচিন্ত। মনুষ্য বুদ্ধির দ্বারা এই দুঃখের মীমাংসা করা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। বলছে যে সাধারণ বুদ্ধি দিয়ে তো এটা বোঝা যায় না। তাহলে কি বলছে, এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, তখন এটা বুঝতে হবে যে এই দুঃখ অচিন্ত। অচিন্ত মানে চিন্তার অতীত। এটাকে ভাবা যাবে না, বোঝা যাবে না। মনুষ্য বুদ্ধির দ্বারা এই দুঃখের মীমাংসা করা যাবে না। এই মানে এত সুন্দর ভাগবত না, কোন জায়গায় নিয়ে গেল, সাটেল একটা জায়গায়। মানে এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে। কিন্তু মুশকিলটা হয়ে যায়, আমরা তো নিজেরা বিচলিত হই, আবার অপরেরটা যখন আমরা দেখি তখনও আমরা আরেকটা ভুল করে ফেলি, যে নানান রকম আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু কিছুতেই বুঝতে পারি না ওকে ভগবান একরকম ভাবে নিয়ে যাচ্ছে, আমাকে একরকম ভাবে নিয়ে যাচ্ছে। ওর সঙ্গে আমার কোনো মিল নেই, থাকতে পারে না। ওর সংস্কার আলাদা, আমার সংস্কার আলাদা, কিন্তু আমার কষ্টিপাতরে আমি তাকে মেলাতে যাই, গিয়ে ভুলটা করি। বোঝা যাচ্ছে কি বলছি? এটা আমাদের মস্ত বড় একটা ভুল, যার জন্য আমরা নিজেরা এই আমাদের মনের উল্টো পাল্টা চিন্তা দিয়ে মনকে চঞ্চল করে ফেলি। আমাকে নির্বিকার থাকতে হবে যে আমার দুঃখ একরকম, আর 10 জনের দুঃখ আরো আলাদা আলাদা। তার জন্য আমরা আবার বিচার বিশ্লেষণ করতে বসি। সমস্যা হচ্ছে এইখানে। তখন ভগবানকে সরিয়ে দিই। সমস্ত কিছুর মূলে জানতে হবে যে ওর যে কাজ করছে, ওর যে প্রকৃতি অনুযায়ী করছে, ওকে ভগবান যেভাবে নিয়ে দরকার সেইভাবে নিয়ে যাচ্ছে। আমার সঙ্গে আমি মেলাতে যাচ্ছি কেন? আমরা কিন্তু বারবার এই ভুল করি। সমাজের দিকে তাকিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজন সবাইকে দিয়ে এগুলো কিন্তু ভুল করি। যে নিজের পরিবারের মধ্যে যদি আমার থেকে একটু বিপরীত হয়, তখন দিয়া বাবা এ কি রে বাবা, এ এখনো এটা জানলো না। নিজেকে হাইলাইট করি যে আমি এত কিছু জেনে গেছি, এ কিছুই এখনো জানলো না। এর ফলে আমার কিন্তু অহংকারটা বেড়ে গেল, দুম করে অহংকারটা বেড়ে গেল, আমার কিন্তু আরো ক্ষতি হলো। আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, আমাকে আমার মতো, তাকে তার মতো। এবার ওই আমি কেন বিচলিত হয়ে যাচ্ছি, আমি ওই তাকে ওই ভগবানের কৃপা অনুযায়ী সে এগোচ্ছে, এইটা ভাবতেই পারছি না। আমি ভাবছি যে এ ভগবান ভগবান মানে না, এ ভগবানের কোনো কৃপা নেই, আর আমার ওপর আমি সবসময় ভগবান ভগবান করছি, আমাকে খুব কৃপা করছে। তা নয়, প্রত্যেককে ভগবান একইভাবে তার সংস্কার অনুযায়ী নিয়ে যাচ্ছে। যখন সময় হবে তোমার থেকে সে বেশি করতে পারে। আমি আজকে পাঠচক্র করছি বলে আমার মনের মধ্যে আছে তো, এবার আমি একজনকে আমার পরিবারের মধ্যেই দেখছি যে এ কি রে বাবা, ঘোর নাস্তিক লোক। সমাজে হোক, পরিবার হোক, যা হোক, ভাবছি আমরা ভাবি তো, ছোট বড় এইভাবেই তো আমরা ভাবি। এবার তার প্রতি আমার একটা নিম্ন দৃষ্টি কাজ করে। কিন্তু হঠাৎ দেখা গেল
আমি যতটা এগিয়েছি তার থেকে ও অনেক দুদিনে এগিয়ে গেল, চচ্চর চচ্চর করে। কি করে? ওই সংস্কারটা চাপা পড়ে থাকে, যেই ওটা খুলে যায় না, সে কিভাবে যাচ্ছে বোঝা মুশকিল হয়ে যায়। ওই জন্য বাইরে কোনো কিছু দেখে আমরা যেন বিচারটা না করি। এই বিচার করে করেই মনকে চঞ্চল করি, অহংকার বাড়াই, নিজেদের বিপদ ডেকে আনি। ভগবান রেগে যায়, বলে ও আমি তোমাকে এইভাবে নিয়ে যাচ্ছি, তোমার পছন্দ হচ্ছে না, তুমি অন্যের দেখে লালায়িত হচ্ছ, অহংকার বাড়ছে তোমার, রেগে যায়। এই ভগবান একটা জিনিসই সহ্য করে না, সেটা হচ্ছে অহংকার। তো এইখানে এই জায়গাটা আসছে, আমরা এই একদম পরিষ্কার পাচ্ছি এগুলো। ভীষ্ম আরো বললেন, হে যুধিষ্ঠির, কেউ কোনোদিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না, এমনকি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও এতে মোহগ্রস্ত হন। সুতরাং হে ভরতকুল শ্রেষ্ঠ, সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। কি দিল? কি নিদানটা দিয়ে দিল? এইটা আমাদের জানতে হবে না। তোমার কর্মটা তুমি ঠিক মতো করো, তুমি ঈশ্বরকে স্মরণ করে তোমার কর্মটা ঠিক মতো করো, এইটাই দিয়ে দিল নিদান। বললো সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। তোমার যেটা ডিউটি সেটা করো। আমরা ডিউটিটা করি না, আমরা নিজের কর্তব্য থেকে খালি সরে যাই। আমার নিজের কাজটা করি না, অপরের কাজটা আমি নিন্দা করি, ও এটা করে না, ওর এটা খারাপ, এই করে করে নিজেদের মনটাকে চঞ্চল করে ফেলি। এই জন্য লাস্ট নিদান যেটা দিল, বলল যে কেউ কোনোদিন এই যে বিশ্বের এই যে উপসংহার মানে ডিসিশন হেভি ইম্পর্টেন্ট, মানে আমাদের সংসার এর মধ্যে এগুলোকে নিয়ে আসতে হবে। কারণ এটা শুধু এই ভীষ্ম আর পঞ্চপাণ্ডবের বা শ্রীকৃষ্ণের কথোপকথন নয়, এটা আদি অনান্তি কাল ধরে এই কথোপকথনের ওপর জগৎ দাঁড়িয়ে আছে। বলছে, হে যুধিষ্ঠির, কেউ কোনোদিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না। ভগবানের অভিপ্রায় কি জানা যায় নাকি? এমনকি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও এতে মোহগ্রস্ত হন। বুঝতে পারছেন? বিবেকী শাস্ত্রজ্ঞ মানে যারা প্রচুর সাধন ভজন করেছে, তারা এই বিবেকী হয়ে যায়। বিবেকী মানে তারা বিচার করতে পারে যে কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। যেটা আমরা পারি না সেটা বিবেকীরা পারবে। আর বলছে শাস্ত্রজ্ঞ, অনেক কিছু বইপত্র পড়ে তাদের জ্ঞান হয়ে গেছে। বলছে এই বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও এতে মোহগ্রস্ত হন। মোহগ্রস্ত মানে ভুল কাজ করেন, করে দেন, করবেই। ভগবানের খেলা বোঝা খুব মুশকিল। কারণ ঠাকুরের কথামৃতে আছে, ওই যে আমরা ছোটবেলায় খেলতাম না, ওই যে চোর চোর কানামাছি চোর চোর খেলতাম না, বলছে ঠাকুর ওই গল্পটার উদাহরণ দিয়েছে। বলছে চোর চোর খেলায় ওই যে চোখ বেঁধে দেয়, হ্যাঁ, বলছে বুড়ি চায় না যে কেউ তাকে ছুলেই তো খেলা শেষ। এই জন্যে বলছে যে প্রায় চলে এসছে, প্রায় মানে যদি বলি বৈকুণ্ঠে আর বোধহয় 1 মাইল কি 2 মাইল বাকি, এরম জায়গা থেকেও ভগবান আবার টেনে নামিয়ে দেয়। তার লীলা না চলবে না তো, তার লীলার জন্য আবার ভক্তকে দেখে যে আমার প্রতি কতটা এর আস্থা আছে। এখানে দুটো উদাহরণ দিতে হবে। আরো বয়স বাড়লে, আরো জীবনের অভিজ্ঞতা হলে আরো বুঝতে পারবে এই কি জিনিস। দুটো উদাহরণ নিতে হবে। এই দুটো উদাহরণ এই ধর্মজগতে বা আধ্যাত্মিক জগতের দারুণ উদাহরণ। সেটা হচ্ছে আমাকে যেটা অরিজিৎ দা আজকে না কালকে বলেছে, লেগে থাকতে হবে। সেটা হচ্ছে একটা ওই তিতির পাখি ওই সমুদ্রের পাড়ে ডিম পেড়েছিল। সেই ডিম সমুদ্র ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেছিল। সেই তিতির পাখি জেদ করেছিল যে সমুদ্রকে বুঝিয়ে দেবো। তাহলে মুখে করে বালি নিয়ে যাচ্ছে, সমস্ত পাখিকে ডেকে জড়ো করেছে, সবাই বালি নিয়ে গিয়ে সমুদ্রে ফেলছে। এটা কি হয় নাকি? তারপরে পাখিদের রাজা গরুর এলো, গরুরও এটাকে সমর্থন করলো। তারপরে তো স্বয়ং একদম ব্রহ্মার কাছে খবর গেল, তখন এই সমুদ্র সেই ডিম ফিরিয়ে দিতে বাধ্য হলো।
এইটা আমাদেরকে অবলম্বন করতে হবে, যে যে পথে এগিয়েছি যেন কেউ টলিয়ে দিতে না পারে, ধরে থাকতে হবে। আর একটা হচ্ছে ওই দুজন তপস্যা করছিল, আর ওই রাস্তা দিয়ে নারদ যাচ্ছে, তো বলছে আপনি কোথায় যাচ্ছেন? প্রথম যে তপস্যা করছিল সাধক বললো আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বললো নারায়ণের সঙ্গে দেখা হবে তো? বললো হ্যাঁ। বললো আপনি জিজ্ঞেস করবেন তো আমার আর কতদিন লাগবে? আবার দ্বিতীয় আরেকজনকে দেখলো, সেও বললো আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, জিজ্ঞেস করবেন নারায়ণকে আর কতদিন লাগবে। এবার যখন ফিরে এলো তখন ওই একদম শেষে যার সঙ্গে দেখা হয়েছিল সে তাকে বলছে যে তোমার আর এই তেঁতুল গাছের তলায় বসে আছে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে, তেঁতুল গাছে এইটুকুটুকু পাতা, ও লক্ষ কোটি পাতা, বলছে এই যে পাতা আছে এই এতদিন তোমার লাগবে। ও তখন নাচতে আরম্ভ করে দিয়েছে, বলছে বাবা তাহলে এই কটা পাতা শেষ হলে আমার হয়ে যাবে। আবার তারপরে প্রথমজন যে তার কাছে গেল, তাকে বলল যে তোমার এখনো এতগুলো জন্ম লাগবে। বলে এখনো এত জন্ম? বলে দূর, ওই সাধন ভজন ছেড়েই দিল। এইটা হচ্ছে আমাদের বিপদের কারণ। এইটা মানে জেনে এগোতে হবে যে এখান থেকে দুটো কথা, এখান থেকে না পারলে খাতায় নোট করবেন, আমার কিছু কিছু করা হয়ে গেছে আর কি। এখান থেকে দুটো জিনিস আমাদের পাচ্ছি। একটা হচ্ছে যে এটা জানতে হবে যে আমি অজ্ঞান বা আমি সেইভাবে পণ্ডিত বা বিদ্বান বা বিবেকী হইনি বলে আমি বারবার মোহগ্রস্ত হচ্ছি, বারবার বিপদগামী হচ্ছি, এটা ভেবে আমাদের মনে কষ্ট হয়। এটা জানতে হবে যে যারা বিবেকী, যারা শাস্ত্রজ্ঞ, যারা পণ্ডিত, তারাও মোহগ্রস্ত হয়। জানলে মনটা একটু আনন্দ হবে যে না তাহলে সবাইরই তো হয়, আমিও তাহলে পারবো। মানে মনকে সবসময় কিন্তু তাজা রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে, হতাশ হলে চলবে। আর দ্বিতীয় আমাকে মাথায় রাখতে হবে যে সুখ দুঃখ যা কিছু আসছে সবই ঈশ্বরের অধীন, কিন্তু আমাকে কিন্তু এই ভগবানের পথে ভগবান তো নিয়ে এসছে, আমি আমার ক্যালিতে আসিনি। আমাকে ভগবান কৃপা করেছে এই জন্মে, আগের জন্ম আমি দেখিনি, আমার মনেই নেই। আমাকে এই জন্মে আমাকে কৃপা করেছে, যা কিছু আমি হয়তো আগের জন্মে ভালো করি কি করি, বা এই জন্মেই যদি ভালো কিছু করে থাকি, উনি আমাকে কৃপা করে এই পথে নিয়ে এসছেন। অতএব তার অনুগত হয়ে থাকতে হবে। অনুগত কথাটা কিন্তু বড় শক্ত কথা। অনুগত হতে গেলে যদি বলি আমি তোমার অনুগত, আমি তোমার শরণাগত, তাহলে কিন্তু তিনি যদি 10 ঘা বেদ মারেন চুপ করে থাকতে হবে, তাই তো? না আমি আমার কষ্ট হচ্ছে আমি পারবো না বলা যাবে। 10 ঘা বেদের উদাহরণ দুঃখের উদাহরণ, যে তোমাকে যদি একটা কোনো বিপজ্জনক রাস্তায় ঠেলে দেয়, না আমি পারবো না যেতে, ও কর্দমাক্ত রাস্তা আমি হাঁটতে পারবো না, এইটা যেন আমাদের মনে থাকে। তখন ভগবান নিজে কোলে করে ওই কর্দমাক্ত রাস্তাটা পার করে দেন। সেটাও ভাগবতের গল্প আছে। বকলমা দিয়ে গিরিশ ঘোষ বিপদে পড়ে গেছিল। বিপদ মানে রিক্সায় করে যাচ্ছে, রিক্সার চাকাটা একটা গাড্ডায় পড়েছে। গাড্ডায় পড়তেই গিরিশ ঘোষ লেগেছে তো কোমরে, আঁক করে উঠেছে। উঠে এবার ওই রিক্সাওয়ালাকে কিছু বলতে যাচ্ছে, তখন ওর মুখ চেপে ধরছে নিজেই। বলছে আমি তো এসব বলার আমার তো কোনো নেই, আমাকে তো যেরকম ভাবে নিয়ে যাবে যা করবে, আমি তো বকলমা দিয়ে দিয়েছি, আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই। অতটা আমরা হতে পারবো না, কিন্তু অনুগত হতে গেলে তার যেটা যে অবস্থায় আমাকে রাখবে, হ্যাঁ, দিন রাত ঘরের মধ্যে ঝগড়া হবে, তর্ক হবে, অশান্তি হবে, দূর বাবা ভগবানের নাম নিয়ে এই হলো আমার, এইটা যেন না। এটাই করি আমরা। এটাই আমাদের যখন দুঃখ আসে, আঘাত আসে না, তখনই আমরা কিন্তু ফার্স্ট ভগবানের কথা মনে পড়ে, এই ভেবে মনে পড়ে যে তোমাকে এই এতদিন ধরে এই সব করছি, ফুল বেলপাতা লাইন দিয়ে ফুল কিনছি, কিনে এই হলো আমার, এইটা যেন না হয়। এইখানে হচ্ছে সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। লাস্ট কথা হচ্ছে কর্তব্য। অনাথ প্রজাদের পালন করো মানে তুমি তাদের
নাথ হও, তুমি তাদের পিতা হও, পিতা হয়ে তুমি তাদের রক্ষণাবেক্ষণ করো, তাদের সুখ দুঃখের সাথী হও, এইটা তোমার কর্তব্য। আর কি? আর অনুগত হতে হবে, তুমি আমার অনুগত হও। এই তোমাকে যে কোনো অবস্থার মধ্যে আমি নিয়ে যাব, তাতে তোমাকে ওই গীতার ওই ভগবানের কথা, সুখে দুঃখে সময় কীর্তয়া লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপম অবাপসসি। সুখে দুঃখে সময় কীর্তয়া মানে সুখ দুঃখকে সমান বোধ করতে হবে। আর লাভালাভ জয়াজয়, কি লাভ হলো কি অলাভ হলো, মানে ক্ষতি হলো কি জয় হলো কি পরাজয় হলো, এসবের সমান জ্ঞান করতে হবে, যা হলো হলো। আর কি করতে হবে? ওই নৈবম পাপম অবাপসসি, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। কখন? তত যুদ্ধায় যুদ্ধস্য, এই লাভ অলাভ জয় পরাজয় সুখ দুঃখ যখন আমি সমান জ্ঞান করে জীবন কাটাবো, তখন মানে সময় কাটাবো মানে ওই যে তত যুদ্ধস্য যুজ্জায় তত যুদ্ধস্য, তার মানে হচ্ছে যে আমি এই যে আমার কর্তব্য পালনটা তো যুদ্ধের মতো। সংসারে আমি যে আছি, সমাজে আছি, আমার যে কাজ কর্মগুলো করছি সবই তো কর্তব্য পালন করছি। তাহলে বলছি এই ওইগুলোকে সমান জ্ঞান করে যদি তুমি এই নিজের কর্তব্য সাধনে ব্রতী থাকো, রত থাকো, তাহলে তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না। এটা তো ভগবানের কথা। তো সেই জন্য বলছি আমার অনুগত হতে হবে, ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো, মানে কর্তব্য পালন করো। আর একটা শ্লোক হবে, এসো ওই ভগবান সাক্ষাদদ্য নারায়ণ অপমান মোহয়ন মায়া লোকং গুরুশ্চরতি বিষ্ণুষু। এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, আদিপুরুষ নারায়ণ, তথাপি ইনি কৃপা করে নিজের ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে অবতীর্ণ হয়ে ভক্তিহীনদের বুদ্ধির অগোচর নানা লীলা করে থাকেন। তো এইবার বলছে যে ওই সুত ব্যাখ্যা করছে, যে বলছে এই কৃষ্ণই হচ্ছে সাক্ষাৎ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আদি পুরুষ নারায়ণ। এটা জানেন তো ক্রমটা, এই নারায়ণের পর কিভাবে আস্তে আস্তে অবতাররা এসছে আর কি। শ্রীকৃষ্ণ হচ্ছেন শেষ, একদম ওইখান থেকে যেভাবে অবতরণটা হয়েছে, শ্রীকৃষ্ণই হচ্ছেন শেষ। মানে ওইটা হচ্ছে ভুলে যাচ্ছি, হিরণ্যগর্ভ, তারপরে বিষ্ণু নারায়ণের পর ওই ভুলে যাচ্ছি, গোবিন্দপাদ, এগুলো আছে পরপর এগুলো আছে। তো শেষ হচ্ছে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ বলছেন যে ইনি মানে মানুষের মতো শরীর ধারণ করে ইনি এই যদুবংশের অবতীর্ণ হয়েছিলেন। আর কি করেছিলেন? যে ভক্তিহীনদের বুদ্ধির অগোচর নানা লীলা করে থাকেন। এ খুব দামি কথা। যারা ভগবানে যাদের ভক্তি নেই তারা বুঝতে পারে না কিছু। বুদ্ধির অগোচর, ভক্তিহীনদের বুদ্ধির অগোচর। ভক্তিহীন যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, তারা এই ভগবানের লীলা কিছুতেই বুঝতে পারে না। মহারাজ যুধিষ্ঠির নিজের সন্দেহ মেটাবার জন্য ভীষ্মের কাছে এসেছেন। ভীষ্ম তা বুঝতে পেরে প্রথমেই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ করে যুধিষ্ঠিরের সন্দেহ দূর করতে আরম্ভ করলেন। ভীষ্ম পরম ভক্ত, তিনি জানেন যে ভগবানের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে না পারলে শত সহস্র যুক্তি তর্কের দ্বারাও কোনো সন্দেহের নিরসন হবে না। তাই ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে তোমরা যাকে পরম বন্ধু বলে জেনেছ সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান। তিনি কি জন্য কখন কি করেন তা মনুষ্য বুদ্ধির অগোচর। সুতরাং তার কোন অভিপ্রায়ের জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ তা কে বলবে? এই যে এতক্ষণ কিন্তু আমি এই আলোচনাগুলোই ডিটেলস করলাম, যে কার জন্য কিভাবে কি করছে, এসব আমাদের বুদ্ধির বাইরে। সুতরাং যখন যে অবস্থা আসবে তাই ভগবানের কৃপা মনে করে যথার্থ কর্তব্য পালন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এটা হচ্ছে সার কথা, যেটা এই এতক্ষণ ধরে আলোচনা। যে শ্রীকৃষ্ণের কৃপায় এখন তোমরা
পৃথিবীর অধীশ্বর হয়েছ, সুতরাং তার কথা স্মরণ করে তোমরা রাজার যে ধর্ম সেই প্রজাপালন রূপ ধর্মে রত হও। ইনি ভক্তদের আনন্দ দেওয়ার জন্য যদুকুলে জন্মগ্রহণ করে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে কত লীলাই না করছেন, কিন্তু ভক্তিহীন লোকেরা তো তার এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারে না। শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে একেবারে বশীভূত এবং তোমরাও তার প্রেমে অন্ধ, আর তারই জন্য তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ আছে বলেই, তোমাদের পিতামহ বলেই তিনি আমার মৃত্যুর সময় কৃপা করে আমার সামনে এসেছেন। দেখেছেন, ভক্ত হলেই বুঝতে পারে এই যে কৃপা করে শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেওয়ার জন্য এসছে, বিশ্ব সেটা বুঝে গেছে। বিশ্ব নিজেই বলছে যে কৃপা করে এসছেন, নইলে শ্রী ভগবানের অতি দুর্লভ সাক্ষাৎ দর্শন আমার ভাগ্যে কিছুতেই হতো না। যার শ্রীচরণে মন রেখে ভক্তিযুক্ত হয়ে হে কৃষ্ণ, হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করলে মানুষের অশেষ জন্ম সঞ্চিত সংসার দুঃখ দূর হয়, সেই তিনি স্বয়ং আমার নয়ন সম্মুখে এসেছেন। তখন ভীষ্ম প্রার্থনা করলেন, এটাও করে নি, মানে সুন্দর। সদেব দেব ভগবান প্রতীক্ষতাং কলেবরম যাবদীদং হীনম মহম প্রসন্ন হাসারুণ লোচনল্ল সন্মুখাম্বুজ ধ্যান পথশ্চতুর্ভুজ। আমার অন্তিম কালের প্রার্থনা এই যে আমার চিরজীবনের ধ্যানোধ্যেয় চতুর্ভুজ মূর্তিতে, শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তিতে শ্রীকৃষ্ণ প্রসন্ন বদনে আমার প্রতি দৃষ্টিপাত করে আমার দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করুন। জীবনের এই শেষ সময়টুকু যেন এই ইষ্ট দর্শনে বঞ্চিত না হই। শ্লোকের ধ্যান পদ চতুর্ভুজ থেকে মনে হয় ভীষ্ম চতুর্ভুজ মূর্তির উপাসক ছিলেন। মানে যে বিষ্ণুর যে চতুর্ভুজ যে রূপ, সেইটাই ভীষ্ম আর কি ধ্যান করত। এরপর যুধিষ্ঠির ধর্ম সম্বন্ধে ভীষ্মকে নানা প্রশ্ন করেন এবং ধর্মতত্ত্ববিদ ভীষ্ম বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম প্রভৃতি যথাযথভাবে বর্ণনা করলেন। ভীষ্মের ধর্ম ব্যাখ্যা শুনে যুধিষ্ঠিরের সকল সংশয় দূর হলো। এইভাবে ধর্ম প্রসঙ্গে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর উত্তরায়ণ কাল উপস্থিত হলো। এই সময় দেহত্যাগ করবার জন্যই ইচ্ছামৃত্যু ভীষ্ম এতদিন অপেক্ষা করেছিলেন। তার দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে দেখে ভীষ্ম তখন অনিমিষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তাতে চিত্ত সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। মন কৃষ্ণে সমর্পিত, নয়ন কৃষ্ণরূপ দর্শনে বিমোহিত, মুখ কৃষ্ণ গুণগানে মুখরিত, মৃত্যুর পূর্ব মুহূর্তে ভীষ্ম শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। ইতিমতি রূপকল্পিতা বৃত্তৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গবে বিভুম্নি সুখ সসুখম উপগতে কচ্চিৎ হতু প্রকৃতিম উপেয়সু যদ্ভাব প্রবাহ। ভীষ্ম প্রথমেই তার নিষ্কাম চিত্ত শ্রীকৃষ্ণের অর্পণ করে বলছেন, যিনি সরৈশ্বর্যশালী, যিনি যদুকুল শ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ, যার চেয়ে বড় কেউ নেই, এবং যিনি নিজের স্বরূপভূত আনন্দে সদাই অবস্থান করলেও কখনো লীলা করবার জন্য যে প্রকৃতি হতে এই সংসার প্রবাহ চলছে, সেই প্রকৃতিকে মায়াকে আশ্রয় করেন, সেই শ্রীকৃষ্ণে আমার তৃষ্ণারহিত কামনা শূন্য চিত্তবৃত্তি অর্পিত হোক। বিশ্ব কৃষ্ণকে পরম তত্ত্ব, পরম পুরুষ বলেই জানেন, তাই তিনি বলছেন ব্রহ্মরূপে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং সর্ববৃহত্তম। লীলাবিলাসের জন্য মায়াকে অবলম্বন করে দেহ ধারণ করলেও তিনি সাধারণ মানুষের মতো মায়ার অধীন নন, তিনি মায়াধীশ। সম্প্রতি তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে যাদব ও পাণ্ডবদের সাথে বিহার করে নিজের স্বরূপ যে পরমানন্দ, সেই পরমানন্দ রস আস্বাদন করছেন। বিশ্ব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছো, কিন্তু আমার তো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি। আমার একমাত্র চিত্তবৃত্তিই সম্বল। নানা ধর্মানুষ্ঠান এবং তপস্যার দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি। সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই। সেই নিষ্কাম চিত্তবৃত্তিই তোমায় নিবেদন করছি, কৃপা করে গ্রহণ করো, যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে, যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে।
এই বিশ্বের স্তুতি শুরু হয়েছে, এই অবধি থাক, দেরি হয়ে যাবে আর। তো এই হচ্ছে ভাগবত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহम्।